মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশপানে, পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। প্রিয় বন্ধুরা, এই ফ্যামিলি আজকের কত আনন্দের সাথে তারা বাড়ি ফিরছিল। দেখেন তারা সকলেই লাশ হয়ে গেল। কনেপক্ষের 4 জন, বরপক্ষের 9 জন, এই 13 জন আর ড্রাইভার একজন, এই 14 জন মানুষ আজকের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রিয় বন্ধুরা, তাদের জন্য সকলে দোয়া করবেন। আর আমরা সকলেই মৃত্যুর জন্য প্রস্তুতি নেব। কি যে হৃদয় কোনো বিদারক সময়, যে দৃশ্য! কোনো টাইমে। পিতা তার সন্তানকে জড়িয়ে ধরে কাঁদছে। কত শখ করে মেয়ে বিয়ে দিয়েছিল, কত টাকা খরচা করে। আজকের সেই মেয়ে তার লাল শাড়ি, লাল জামা, হাতে মেহেদি শুকানোর আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কি করুণ দৃশ্য! ওদিকে বরযাত্রী যারা এসেছিল মেয়ে পক্ষের দাওয়াত খেয়ে মেয়েকে নিয়ে যাবে, তাদের ফ্যামিলির এক এক করে 9 জন, 9টি লাশ। আপনারা দেখতে পাচ্ছেন 9টি লাশ নিয়ে যাচ্ছে। 9টি মসজিদ থেকে 9টি খাটিয়া, সেই 9টি খাটিয়ায় তাদের আপনজন, তাদের কান্না করার মতো কোনো মানুষ নেই দুনিয়ায়। আহ, কত মর্মান্তিক, কত হৃদয় বিদারক! কিভাবে তারা সহ্য করছে এই কষ্ট? আল্লাহর হুকুমে সবই সংগঠিত হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু বিষয় এত কষ্ট হয় আমাদের মেনে নিতে। আল্লাহ, এই ফ্যামিলি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। জান্নাতের সর্বোচ্চ স্থানে তাদেরকে রাখো। আজকে তাদের আনন্দ বিষাদে রূপ নিল। এরকম আমার শত্রুর যেন এরকম মৃত্যু না হয়, এরকম পরিবারের সকলের একত্রে মৃত্যু দেখার মতো না। এরকম দৃশ্য বহু আগেও দেখা গেছে। আমরা কিছুদিন পরেই যে কোনো ঘটনা ভুলে যাই, আবার নতুন একটা ঘটনা আসে, আমরা আবার সেটাকে নিয়ে আবার কিছুদিন থাকি, আবার ভুলে যাই। সুতরাং প্রিয় বন্ধুরা, মরণের ভয় করবেন, মরণের জন্য সবাই প্রস্তুতি নেবেন। কারণ যে কোনো সময় আজরাইল আপনার সামনে উপস্থিত হবে আপনাকে নিয়ে যাওয়ার জন্য।